নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো শিউলি শুক্তো, দুধ শুক্তো। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম কাঁচা কলা, বেগুন, করলা, আলু আর একটা পুঁই ডাঁটা ছিল, সেটাই ভালো করে কেটে নিয়েছিলাম। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে করলাগুলোকে লাল করে ভেজে নেবো। আর এদিকে একটা মশলা রেডি করে নিয়েছিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়েছিলাম একটুখানি পোস্ত, একটুখানি সর্ষে, একটুখানি রাঁধুনি, আদা আর একটুখানি সাদা জিরে। তারপর এটা ওই মিক্সিং বাউলে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছিলাম। ততক্ষণে আমার করলাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে নেবো। আর ওই করলা ভাজার তেলে আমি দিয়ে দিলাম আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেবো। ঢাকা দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি। তারপর আমি আবার একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, বেগুন আর কাঁচকলাটা। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এদিকে পুঁই ডাঁটাটাও দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সবজিটা মজে যায় আর সেদ্ধ হয়ে যায়। তারপর আমি বেটে রাখা মশলাটা ওর সাথে অ্যাড করে দেবো আর তারপর একটুখানি মশলাটা দিয়ে কষিয়ে নেব। এখন আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। দুধটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। বেশ ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো উপর থেকে একটুখানি মিষ্টি, মানে চিনি। তারপর আবারও ফুটে যাওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা করলাগুলো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। প্রায় বিয়ে বাড়িতেই এটা রান্না করা হয়। এদিকে আমি বড়িগুলোকে আলাদা কড়াইয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। তেল দিয়ে লাল করে বড়িগুলোকে ভেজে আমি শুক্তোর উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে আর আমার বাবা দুজনেরই এই রেসিপিটা, মানে এই শুক্তোটা খেতে খুবই ভালোবাসে। ওরা দুজনেই ছিল, তাই এইটা বানিয়েছিলাম আমি। বড়মশাইও খুব প্রিয় খাবার একটা। দেখো বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছিলাম। এখন আমি ওই শুক্তোটার মধ্যে উপর থেকে বড়িগুলো দিয়ে দেবো। আর এদিকে রান্না করেছিলাম আলু পোস্ত, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ ভাপা। এই ছিল দুপুরের মেনু। এই দিয়েই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।